একটা লোক হজে যায় না, বুঝলেন? তার তার ছেলে মানে আল্লাহ একটু টাকা পয়সা দিয়েছে, বড় লোকপানা হয়েছে, তার গ্রামের লোকজন বলে খোকা, তা আল্লাহ তোদের এত টাকা পয়সা দিয়েছে, তাই হজে যেতে পারে না, তোর বাপটার একটু পাঠা। তাহলে আমার আব্বা না যায় না, এত চামার। এখন ছেলের খুব মান সম্মান লাগে, খুব বলে কয়ে বুঝগে বাপের রাজি করে গেছে হজে যাবে। এখন বাপ হজেও চলে গেছে। বাপ বলতে খোকা, তা আমার তো হজে পাঠাচ্ছি, 40-45 দিন থাকতে হবে, এই মাঠ ঘাটগুলো সামলাবে কেটা? তো বলে আব্বা কোনো চিন্তা করতে হবে না, আমি আসি, তুমি যাও। এখন ও তো মাঠে খাটা মাল, সারাদিন মাঠে পড়ে থাকে। হজে গেছে, হজে গিয়ে সে এহরামের কাপড় টাপড় পরে কাবা শরীফ তওয়াফ করতে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হাজী সাহেব কাবা তওয়াফ করে, হাজী সাহেবের দেহটা কাবায় আছে, কিন্তু হাজী সাহেবের মন পড়ে আছে মাঠে, খেতে পানি দিচ্ছে তো, পটলে ফুল ছোঁয়াচ্ছে তো, ফুল তুলছে তো, ধানে পানি দিচ্ছে তো। হ্যাঁ, দেহটা কোথায় আছে চাচা? দেহ কোথায়? কাবার চাতলে, আর মন হেই মাঠে, হেই মাঠে। ও হজ হয় খুব কষ্ট করে, বাপ যেতে তো চায় না, ওকে জোর করে পাঠানো হয়েছে। ও খুব কষ্ট করে দিনগুলো গুনে গুনে বাড়ি চলে আসলো। হজ করা হয়ে গেল, বাড়ি চলে আসলো। বাড়ি এসি হজের জামা কাপড় খুলে ফেলেছে, খুলে ফেলে আগে মাঠে চলে গেছে, মাঠে গেছে। খোদার কসম করে বলি, মাঠে গিয়ে দেখে ওর একটা জমিন পানি নি, পানি নি, জমিন ফেটে গেছে, শুকনো করকর হয়ে গেছে। বাড়ি গিয়ে ছেলের সেই রকম ধমক দিচ্ছে, ওই জন্য তুমি আমার হজে পাঠিয়েছ, খাতে পানি নি কেন? ছেলে বলতে, আব্বা তোমার তো গরম হচ্ছে কেন? তেমন গরম হয়? তোমার এখন 40 দিন তোমার দোয়া কবুল হবে, তুমি ঠান্ডা হও। হাজী সাহেবরা হজ করে বাড়ি আসলি, হাজী সাহেবদের মুখের দিকে তাকালে 40 দিন অবস্থা, 40 দিন তার মুখের দিকে তাকালে সগিরা গোনা আমার আল্লাহ এমনি মাফ করে দেয়, জোরে বলে। আর সে যখন দোয়া করে তবে ওইরাম হাজি হতে হবে। এখন সব হাজি না, বেশিরভাগ সব পাজি, কথা বুঝলেন না? তবে আপনাদের এখানকার হাজি সাহেব মাশাআল্লাহ, এরা আল্লাহওয়ালা, এরা ভালো। ওইসব আমাদের 24 পরগনার কথা বলছি বাপ। হ্যাঁ জি, একই। ও না না, এখানকার হাজি সাহেবরা ভালো। শোনেন তো, যেটা বলছিলাম, এইবারে বলতেছে ছেলে বলতে, আব্বা তুমি ঠান্ডা হও, আমি দেখতেছি, ঠান্ডা হও। ও বাবাজি ভাই জানে না, ও হাজি সাহেব কি ঠান্ডা হয়? রাত 2টোর সময় উঠেছে। কটার সময়? রাত 2টো। রাত 2টোর সময় উঠে একটা কোদাল নিয়েছে, কোদাল নিয়ে মাঠে গিয়েছে। আর মাঠে ওই রাতের বেলা অন্য ব্যক্তি তার খেতে, ধান খেতে পানি দেওয়ার জন্য রাতের বেলা শ্যালো মেশিন চালিয়ে দিয়েছে। আল দিয়ে পানি যাচ্ছে, পানি যায় না, পানি আল দিয়ে পানি যাচ্ছে, ওর পাশেই ওর খেত, ওর জমি। ও কি করেছে, বুড়ি আঙুল দিয়ে ওই নালাদা দেশে ঘক করে, ওর পাশে তোর খেত, দেশে ঘক করে, ঘক করে দেখে সুন্দর করে কলকল করে পানি ঢুকতেছে, পানি ঢুকছে। এইবারে পানি দিয়ে ও বাড়ি চলে এসেছে। ফজরের নামাজ পড়ে তসবি এনেছে, একটা 1000 দানার তসবি। কত? 1000 দানা। মসজিদে বসে কেতার ভিতরে চটাস পটাস সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুব চালাচ্ছে। নামাজ কালাম পড়ে ঘুমিয়ে পড়েছে পুরো ফেরেশতা। ছেলে এদিকে বলছে, তাই তো কালকে আব্বা আমার বকাবকি করলো, মাঠের দিকে যাই খেতে পানি দেবো। খেতে গিয়ে দেখে যে জমিন ফাটা ছিল সেই জমিনটা পানিতে ভরে গিয়েছে, জমিনটা পানিতে ভরে গেছে। ছেলের মাথা খারাপ, কি ব্যাপার, খেতে পানি কেন? ও আবার দৌড়ে বাড়ি চলে গেছে, যে আব্বা কি কারুর বললো টললো, খেতে পানি কেন? কি বলছে, ও আব্বা, ও আব্বা। আচ্ছা কি হয়েছে? আচ্ছা খেতে পানি বোঝা হয়ে গেছে, তুমি কি কারুর বলেছো খেতে পানি টানি দিদি? আচ্ছা এই হারাম খোর, আমি বলবো কেন, আমি বলবো কেন?
তাছে খেতে পানি বোঝা হয়ে গেছে। তা হাজি সাহেব তখন বলছে, হ্যাঁ তুই জানিস না, তুই তো বললি যে হাজি সাহেবের 40 দিন দোয়া কবুল হচ্ছে, তার দোয়া কবুল হচ্ছে বুঝতে পারছিস না? বলে তুই তো বললি হাজি সাহেবের 40 দিন দোয়া কবুল হবে, সবে তো শুরু, এখন কত কি হবে। ছেলের মাথায় কাজ করে না, শালা কোথায় কি হলো। চিরুনি তল্লাশি শুরু করে সিবিআই তদন্ত, সিবিআই ফিট করতেছে। চিরুনি তল্লাশি করে 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 দেখা গেল সেই যে পার বড়ি আঙুলির ছাপ সেখানে পড়ে রয়েছে। একদম বুঝতে পেরেছে তো আমার বাপের কাজ, এ আমার বাপের কাজ, বাপ ছাড়া কেউ করিনি। এই বুড়ি আঙুল দিয়ে ঘোক করা এ বাপ ছাড়া কেউ করিনি। ও তখন জিবি কামড় খেয়ে দুঃখ করে বাপের কাছে এসে বলছে, আব্বা 1 টাকা না 2 টাকা না 4 লক্ষ টাকা। কত? 4 লক্ষ টাকা খরচ করে তোমার হজে পাঠালাম, আর টাকাগুলো হজে না ওই ঘোগে চলে গেল। কথা বুঝতে পারেন? জি, আপনি কি বলেন? সব কিছু অতটা সহজে নেন? আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে আপনাকে কত পরিশ্রম, কত তাকওয়া ভীরু, কত কিছু করতে হবে জানেন? জানেন? অতটা সহজ? 4 লক্ষ টাকা খুব চলে গেল, একদম ভোগে চলে গেল। ও হাজি সাহেবের হজ আল্লাহর কাছে যাবে? অত সহজ না। ভাইরা, বাবাজিরা, নওজওয়ানেরা, যুবকেরা, কিছু কিছু হারামখোর ছেলে আছে, এরা এখন লটারি কাটে। লটারি, আপনাদের দিকে লটারি আছে? এখানেও আছে? ওরে সর্বনাশ, সারা কলকাতা থেকে এত দূর চলে এসে। হ্যাঁ, লটারি। ওর বাপ নামাজ কালাম পড়ে, একদিন লটারি কেটেছে, লটারি কেটে 50,000 টাকা পড়েছে। 50,000 টাকা পড়েছে। ও কি করেছে জানেন? ওই টাকাটা নিয়ে একটা মাছ বাজারে গিয়েছে। মাছ বাজারে গিয়ে বড় একটা কাতলা মাছ কিনেছে, 4 কেজি ওজনের কাতলা। কাতলা মাছটা নিয়ে বাড়িতে গিয়ে বিবিকে বললেন, বিবি, ও বিবি, এই কাতলা মাছের মাথাটা পুরো আস্ত রাখবে, আর কাতলা মাছের মাথাটা সুন্দর করে ঝোল করবে, এত সুন্দর করে রাখবে, এই মাথাটা পুরো আস্ত মাথা আমার বাপের তুমি দেবে, কারণ আমার বাপকে আমি খুব ভালোবাসি, আমার বাপকে খুব মহব্বত করি। আর আমার আব্বাকে বলবে, আব্বা জান, তোমার ছেলে বলেছে আমার জন্য একটু দোয়া করতে, কারণ ও হারামখোর জানে আমার বাপ তাহাজ্জুদ পড়ে, আমার বাপ ইশরাক পড়ে, আমার বাপ আমিন পড়ে, আমার বাপ তাসবিহ পড়ে, আমার বাপ ইল্লাল্লাহ জিকির করে, আমার বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে, আমার বাপ হারাম খায় না, আমার বাপ উল্টো পাল্টা চলে না। আমার বাপ যদি দোয়া চায়, আমি আলেমদের মুখে শুনেছি, বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হবে তো বাপ মা দোয়া মিস হবে না, হবে না, হবে না। ও হারামখোর ওইটা শুনে এইবারে বিবিকে বলল, বিবি সুন্দর করে কাতলা মাছটা রান্না করেছে। রান্না করার পরে আপনার কিনা এইবার আব্বা জোহরের নামাজ পড়ে বাড়ি চলে এসেছে। বৌমা একটা বিছানা পেতে দিয়েছে। বিছানা পেতে দেওয়ার পরে কাতলা মাছের মাথা, বিরাট বড় একটা মাথা, বড় একটা থালায় করে এনে, বাসন করে এনে বাপের কাছে, বাপের সামনে ধরিয়ে দিয়েছে। বাপ দেখে অবাক, এত বড় মাথা আমার বাবার জন্মেও খাইনি, এত বড় কাতলা মাছের মাথা জীবনে আমি খাইনি। একবার কাতলা মাছের মাথার দিকে তাকায়, আর একবার বৌমার মুখের দিকে তাকায়। বৌমা মিসকি মিসকে হাসে। আহারে শ্বশুর আব্বা তখন বলে, বৌমা কি ব্যাপার, এত কাতলা মাছের মাথা কেন? সব ঠিক আছে তো? বৌমা তখন বলে, আব্বা কোনো ব্যাপার নেই, তোমার ছেলে তোমাকে কাতলা মাছটা খাওয়াচ্ছে, আর আব্বা তুমি তোমার ছেলের জন্য একটু দোয়া করো। বাপ কি করেছে জানেন? ওই কাতলা মাছটা খাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিরাট হাউমাউ করে, মোহাব্বত করে, ভক্তি করে, আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আল্লাহ তুমি আমার ছেলের ইনকামে বরকত দাও, আল্লাহ তুমি আমার ছেলের কাজে বরকত দাও, ওর কামে বরকত দাও, ওর সব কিছুতে বরকত দাও, ওর টাকায় বরকত দাও, আল্লাহ তুমি এরকম ছেলে ঘরে ঘরে পয়দা করে দাও, আল্লাহ তুমি এরকম ছেলে ঘরে ঘরে পয়দা করে দাও। খাতি খাতি খুব দোয়া করেছে। দোয়া কালাম পড়ে বলতো, না আমার ছেলের জন্য এবার স্পেশাল দোয়া করতে হবে বলে খাওয়া দাওয়া করে আবার মসজিদ চলে গেছে। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে। আমার আল্লাহ বলছে, এই ফেরেশতারা, ওই দেখ, ওই দেখ,
ওই দেখ হারামখোরের কাজ দেখ, ওই দেখ ওরে ধরে বাঁধ, মসজিদের খুঁটিতে বাঁধ, ওর ঘাড়ে শিরা কেটে দে। ও হারামখোর, ও একটাবার ওর ছেলেকে জিজ্ঞাসা করলো না, হারা খোকা এই এত বড় কাতলা মাছের মাথায় এত বড় মাছ তুই কোথায় পেলি, টাকা পয়সা কোথায় পেলি? তোর বিবির শাড়ি ঠিক মতো জোটে না, তোর বাচ্চার টিউশনের পয়সা তুই ঠিক মতো দিতে পারিস নে, তোর সংসার ঠিক মতো চলে না, রাত দিন অশান্তি হয় স্বামী স্ত্রীর ভিতরে, আর তুই হঠাৎ একটা বড় কাতলা মাছের মাথা আমাকে খাওয়াচ্ছিস, তুই কোথায় ফেলি? আচ্ছা ওর বাপ নাকি হাঙরও? জিজ্ঞেস করেছে একবারও? ও এসে আর চাকুম চুকুম করে খাচ্ছে আর বলছে আল্লাহ এরম ছেলে তুমি ঘরে ঘরে দাও। আল্লাহর কাছে যাবে তো? কথা বলেন, অতটা সহজ? আল্লাহর কাছে যাবে? ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আপনি আমার নামাজে খুশি হয়ে যান, আল্লাহ আপনি আমার নামাজে খুশি হয়ে আমি আব্দুল কাদেরকে আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেন, আমি জাহান্নামায় দিতে রাজি আছি। ও ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলেছিল, আরে আব্দুল কাদের, দ্বিতীয় নম্বর শর্তটা কি? দ্বিতীয় নম্বর আমলটা কি? একটা বার তুমি বলো না। ওই সময় আব্দুল কাদের জিলানী বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেবেন, জাহান্নামায় দেবার পরে জাহান্নামের আগুন আমাকে খেয়ে ফেলবে, জাহান্নামের আগুন পুড়িয়ে আমাকে ছাই করে ফেলবে, জাহান্নামের আগুন পুড়ে আমাকে সিয়া করে ফেলবে, জাহান্নামের আগুন আমাকে ছাই করে ফেলবে, কয়লা করে ফেলবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমি আব্দুল কাদের জাহান্নামের আগুনে যখন পুড়ব, ঠিক ওই মুহূর্তে ওই সময়, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আব্দুল কাদেরকে আল্লাহ আমি আপনার যেন দিদার টুকু পাই। ও রব্বুল আলামিন, আমি আব্দুল কাদের, আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেন, আল্লাহ আমি আব্দুল কাদেরের কোনো দুঃখ নাই, আল্লাহ জাহান্নামায় যখন পুড়ব, জাহান্নামায় পুড়ে ছাই হব, ঠিক ওই মুহূর্তে আল্লাহ আমি আব্দুল কাদেরকে আল্লাহ আমি যেন আপনার দিদারটুকু পাই, আল্লাহ আমি আপনার যেন দিদারটুকু পাই, আল্লাহ আমি আপনার সাক্ষাৎটুকু যেন পাই। আমার আল্লাহ বললেন, আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তুমি জাহান্নামের আগুনে পুড়বে, জাহান্নামের আগুনে পুড়ে ছাই হবে, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ আমার দিদার পেয়ে তোমার লাভ কি হবে? আমার দিদার পেয়ে তুমি কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদেরকে বললেন, আমার দিদার পেয়ে কি লাভ হবে? আল্লাহর ওলি আব্দুল কাদের বলেছিল, ও রাব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহ আপনার একটা নবী ছিল, ওই নবীটার নাম হযরত নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। নবী ইউসুফ বিবি জুলাইখার প্রেমে, জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পড়েছিল, ইউসুফ নবীকে জেল খাটিয়েছিল, ইউসুফ নবীকে আবার আল্লাহ এত সুন্দর রূপ দিয়েছিল, এত সুন্দর চেহারা দিয়েছিল, ইউসুফ নবীকে দেখে বিবি জুলাইখা পাগল হয়ে গিয়েছিল। শুধু তাই না, ওই মিশরের সমস্ত যুবতী মহিলারা ইউসুফ নবীকে দেখে ফিদা হয়ে গিয়েছিল। একদিনকার ঘটনা বাবা, আল্লাহর ওলি আল্লাহর নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে একদিন বিবি জুলাইখা ডাক দিয়ে বলে, ও ইউসুফ শোনো, আমি একটা দিন মদিনার মিশরের সমস্ত যুবতী মহিলাদেরকে ডাকবো, যুবতী মহিলাদেরকে ডেকে আমি তাদেরকে ইনভাইট করব, কিছু খেতে দেবো। সমস্ত মহিলাদেরকে ডাকলো, সুন্দরী সুন্দরী নারীদের, মিশরের মহিলাদেরকে ডাক করলেন, ডাক করে লাইন করে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে ও বাবাজি ভাই জানেরা, তাদের হাতে একটা করে থালা দিলেন আর একটা করে ছুরি দিলেন। ছুরি দেওয়ার পরে বিবি জুলাইখা মিশরের মহিলাদেরকে বলেছিল, ও মিশরের নারীরা, তোমরা একটু অপেক্ষা করো, আমি যখন হুকুম দেবো তোমরা তখন ফলটা কাটবে। আই ভাইরা, বাবাজিরা, বিবি জুলাইখা ইউসুফ নবীকে এবারে ডাকলেন, ওরে ইউসুফ, এই মহিলাদের সম্মুখে তুমি একটু হাঁটা চলা করো,
বিবি জুলাইখার হুকুম নিয়ে নবী ইউসুফ ওই মেয়েদের সম্মুখে চলতে লাগলো। আর ঠিক ওই মুহূর্তে বিবি জুলাইখা মহিলাদেরকে বলল, ও মিশরের নারীরা, এবারে তোমরা তোমাদের আপেলটা কাটতে থাকো, তোমাদের ফলটা কাটতে থাকো। ভাইরা বাবাজিরা ফল কাটে, আর মিশরের সুন্দরী মহিলারা বিবি জুলাই ইউসুফ নবীর দিকে একভাবে তাকিয়ে আছে আর বলে, দেখ দেখ কত সুন্দর ছেলে, কত সুন্দর নাক নকশা, এত সুন্দর ছেলে আমরা মিশরের মেয়েরা কোনোদিন দেখিনি। তারা ইউসুফ নবীর দিকে তাকিয়ে আহারে আপেল কাটতে কাটতে আঙুল কেটে ফেললো, কারো দুটো আঙুল, কারো তিনটে আঙুল, কারোর হাতটা ঝুলছে, ধারালো অস্ত্র দিয়ে তো কাটছে, কাটতে কাটতে রক্ত ভেসে যায়, থালা বাসন ভেসে যায়। ও বাবাজি ভাই জানেরা, কেরা কোরআন শরীফের ভিতরে এসেছে কোনো মহিলা জ্বালা যন্ত্রণা পায়নি, জ্বালা যন্ত্রণা উহুয়া তারা পায়নি। বিবি ইউসুফ নবী চেহারার দিকে তাকিয়ে থেকে তাদের জ্বালা যন্ত্রণা তাদের কিচ্ছু হয়নি। বাবা আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ একজন নবীকে দেখে মিশরের মেয়েরা তারা যদি হাত কেটে ফেলে জ্বালা যন্ত্রণা না হয়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাদের আল্লাহ, আপনি আমার খালেক, আপনি আমার মালিক, আপনি আমার আল্লাহ। জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে আমি যখন জ্বলবো, জাহান্নামের ভিতরে যখন জ্বলবো, ঠিক ওই মুহূর্তে আপনার দিদার যদি পাই, আল্লাহ আমি আব্দুল কাদের জাহান্নামের জ্বলন আমার ঠান্ডা হয়ে যাবে, জাহান্নামের জ্বলন আমার কিছু করতে পারবে না, জাহান্নামের জ্বলনে আমার কোনো ক্ষতি হবে না। ও রব্বুল আলামিন, জাহান্নামের আগুনের থেকে আপনার চেহারায় বেশি মজা আছে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনের ক্ষমতা বেশি না আল্লাহর চেহারার ক্ষমতা বেশি? কথা বলেন। জাহান্নামের আগুন, আরে ভাই ও তো আল্লাহ স্বয়ং বিশ্বনবী হাবিবুল্লাহর একটা কথা বলি, জাহান্নামের কথা এসেছে। আল্লাহ নবী 1 তারিখে মা ফাতেমাতুজ জোহরার বাড়িতে গিয়েছে, ফতেমার বাড়িতে। তো ফতেমার বাড়িতে গিয়ে মা ফতেমা ওই সময় রুটি বেলছে, রুটি বানাচ্ছে। আল্লাহ নবী বলছে, মা ও মা ফতেমা তুমি কি করছো মা? তো বলে, আব্বা রুটি বানাচ্ছি, রুটি। আল্লাহ রসুল বলছে, ও মা ফতেমা তুমি রুটি বানাও, তবে মা দুটো রুটি কিছু আটা তুমি রেখে দাও, দুটো রুটি আমি রসুল্লাহ আমি নিজে হাতে বানাবো। একবার জোরে বলেন, দুটো রুটি আমি নিজে হাতে বানাবো। ওই রুটি দুটো বানাতে আমি তোমার পিড়ে নেবো না, তোমার বেলুন নেবো না, কোনো কিছু নেবো না, আমি হাত দিয়ে রুটি দুটো বানিয়ে আমার ইমাম হাসান আর হুসাইনকে তুমি এই রুটি দুটো খাওয়াবে। একবার জোরে বলে। তো মা ফাতেমা বললেন, ঠিক আছে আব্বা আপনি নিজে হাতে রুটি দুটো বানান। বলে রুটি দিলেন। রাসূলুল্লাহ রুটিগুলো হাত দিয়ে চেপতে এরকম করে রুটি দুটো নিজে হাতে বানালেন। পিড়ে নিলেন না, বেলুন নিলেন না, কিছুই নিলেন না, হাতে বানালেন। বানিয়ে রাসূলুল্লাহ এবার বলছে, ও মা ফাতেমা তুমি এই রুটি দুটো উনানে ছাঁকো, উনানে আগুনতি দিয়ে ছ্যাঁক দাও। তো মা ফাতেমা আঁচ ধরিয়েছে, উনান ধরিয়ে এবার রুটি দুটো ছেঁকবে। প্রথম একটা রুটি যেই আগুনতি দিয়েছে, চুলায় দিয়েছে, সঙ্গে সঙ্গে চুলাটা দপ করে আগুনটা নিভে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? এই রাতের বেলা যদি সুবহানাল্লাহ বলেন, কেউ না শুনতে পায়, আল্লাহ শুনতে পাচ্ছে। কারণ এখন যে সময়টা তাহাজ্জুদের নামাজের রক্ত। আর হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, বান্দা যখন গভীর রজনীতে আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ প্রথম আসমানে নেবে সে বান্দার সুবহানাল্লাহ নিজে কানে শোনে। একবার জোরে বলেন, নিজে কানে শোনে। এই যে সময়টা আপনি দিচ্ছেন, সময়টা একটু ভক্তি করে দিলে আমার আল্লাহ আরো খুশি হবে। যদি ভক্তি করে মহাব্বত করে, আরে ভাই মরে যাবেন না। আপনি শক্ত হন, নিজেকে ভালো করে তুলুন,
ভক্তি আল্লাহর প্রতি বাড়ান, অবশ্যই আল্লাহ আপনার ঈমান চাঙ্গা করে দেবে। কারণ আল্লাহ বান্দার ক্ষতি চায় না। আল্লাহ বান্দার ক্ষতি চায় না। আমরা মানুষ মানুষের ক্ষতি চাই, আমরা মানুষ মানুষের বেঈমানি করি, আমরা মানুষ মানুষকে ক্ষতি করি, মানুষের মনে আঘাত দেই। ভাই বলেন তো, রাগ করা সহজ বেশি না ক্ষমা করে দেওয়া সহজ বেশি? কথা বলেন, রাগ করা কঠিন না ক্ষমা করা কঠিন? ক্ষমা করা কঠিন। কোন মানুষ আপনাকে আপনার মনে আঘাত দিয়েছে, দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, বিশ্বাস করুন রাগ আপনার হবে, রক্ত মাংসের শরীর, রাগ হতে পারে, কিন্তু রাগের থেকে সব থেকে আল্লাহর কাছে ভালো হলো ক্ষমা করে দেওয়া। জোরে বলেন। কারণ রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন, ও সাহাবারা, তোমরা মরার আগে একটা কাজ তোমরা করে আসবে, তোমার যদি কেউ মনে আঘাত দুঃখ দিয়ে থাকে তাকে মাফ করে দিয়ে আসবে, তাকে ক্ষমা করে দিয়ে তারপরে কবরে আসবে। কেন ক্ষমা করে দেবে? রাসূলুল্লাহ সাহাবারা জিজ্ঞাসা করলো, হুজুর ক্ষমা করে তাতে লাভ কি হবে? ক্ষমা করে দিলে লাভ কি হবে? আল্লাহ নবী বলেন, সাহাবারা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ বড় মেহেরবান, আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় গফুর, আমার আল্লাহ বড় গফফার। আমার আল্লাহ বলবে, বান্দা তোকে এত মনে আঘাত দিয়েছে, তোর শরীরটা চৌচির হয়ে গিয়েছে, কলজাটা ফেটে গিয়েছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়েছে, তোর মনের ভিতরে বিরাট ক্ষোভ, এই মানুষটা মরে গেলে এর মাটি তোবা তো দূরের কথা, ও চেহারাখানা দেখবো না। এরকম রাগ হয় না মাঝে মধ্যে? বিনা কারণে এত কষ্ট দেয় যে মনে হয় না যে কথা তো দূরের কথা, তোর মরে গেলি তোর মুখটা পর্যন্ত দেখবো না। এরকম হয় না? প্রচুর হয়। আল্লাহ নবী বলেছেন, তুমি যদি ওই মানুষটাকে মাফ করে দিতে পারো, এত কঠিন ভাবে তোমাকে আঘাত করেছে, এত কঠিন ভাবে তোমাকে যন্ত্রণা দিয়েছে, তোমার মনে কষ্ট দিয়েছে, তুমি যদি ওকে মাফ করে দিতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটার মাপের কারণে, মাফ করে দেওয়ার কারণে আমার আল্লাহ পাক বলবে, বান্দা তুমি বান্দা হয়ে বান্দাকে মাফ করতে পেরেছো, আর আমি আল্লাহ তোমাকে কি মাফ করতে পারবো না? আমরা বান্দার প্রতি সহানুভূতি হলে, আমরা বান্দার প্রতি মায়া দেখাই, মহব্বত দেখাই, ভালোবাসা দেখাই, প্রেম দেখাই। ও বাপজি ভাই জানে না এই প্রেম মহব্বত কে দিয়েছে আপনার মনে? বলো বলো, কে দিয়েছে? প্রেম ভালোবাসা কে দিয়েছে? বাপ সন্তানের প্রতি এত মায়া, এই মায়া আপনি কোথায় পেলেন একটু বলেন? কোথায় পেলেন? কে দিয়েছে মায়া? স্বামী স্ত্রী এত মহাব্বত, না দেখে থাকা যায় না, কথা না বলে থাকা যায় না। স্বামী স্ত্রীর ভিতরে এত মহাব্বত, এই মহাব্বত আপনি কোথায় পেলেন? এত মহাব্বত কোথায় কোথায় কিভাবে? কালকে আপনার বিয়ে, আজ পর্যন্ত ওই মহিলাটার প্রতি আমার কোনো টান নেই, আছে? কালকে আমার বিয়ে, আজ পর্যন্ত, বিয়ের আগ পর্যন্ত ওই মহিলাটার প্রতি আমার কোনো টান নেই। বিয়ের পরা সংসার করতে করতে 2 মাস 4 মাস 6 মাস 10 মাস 1 বছর 2 বছর পরে তার প্রতি এত আন্তরিকতা, এত মহাব্বত, এত প্রেম, সে যেন আমার শরীরের কি একটা, আমি তার জন্য পাগল ব্যতিব্যস্ত, সে না হলে আমি মরে যাব। কিছু কিছু ছেলে বিবির জন্য আত্মহত্যা করে, কিছু কিছু মানুষ বিবির জন্য ট্রেনে গলা দিয়ে দেয়, বডি দিয়ে দেয়। কিছু কিছু বিবি, কিছু কিছু স্বামী বিবির প্রেম ভালোবাসার জন্য বিষ খেয়ে ফেলে, বিষ তেল খেয়ে ফেলে। কিছু কিছু ছেলে বিবির প্রেমের জন্য, মহাব্বতের জন্য তারা এমনি করে পাগল পর্যন্ত হয়ে যায়, পাগল, ঘাস মারা ওষুধ পর্যন্ত খেয়ে নেয়। খায় না? খায় না? কথা বলো। তাহলে এত প্রেম, এত মহাব্বত কে দিয়েছে তোমার ভিতরে? বলো, কে দিল? আল্লাহ।
তাহলে আল্লাহ যদি তোমার মনে এত প্রেম এত ভালোবাসা দিতে পারে, ও ভাই আল্লাহর মনে কি প্রেম ভালোবাসা নেই? আল্লাহর মনে মহব্বত নেই? আল্লাহ শুকনো, আল্লাহর মনে মায়া দয়া নেই? আছে। তার রাসূল বলেছেন, তুমি যদি মাফ করতে পারো, ওই মাফটার ওসিলায় আল্লাহ তোমাকেও মাফ করে দেবে। জোরে বলেন যে বান্দা তুই যদি মাফ করতে পেরেছিস, তা আমি আল্লাহ তোকে মাফ করতে পারবো না? যা ওর ওসিলা আমি তোকে মাফ করে দিলাম। আর একটা হাদিস রাসূল বলেছেন, এই দুটো কথা একটু খেয়াল করবেন খুব গভীরভাবে। রাসূলুল্লাহ আর একটা কথা বলেছেন যে বান্দা যখন মারা যায়, মনে করেন একজন মানুষের 95টা ভুল ত্রুটি আছে আর 5টা ভালো কাজ আছে। 5টা মানুষ মারা যাবার পরে ওই 5টা কাজের প্রশংসা করে। ওটা আপনাদের গ্রামে অনেক খারাপ মানুষ আছে না নেই? আছে তো। ওই মানুষটা মরে যাওয়ার পরে ওর খারাপগুলোকে তোমরা চর্চা করো না, ওর খারাপগুলোকে তোমরা আলোচনা করো না। তার যদি দুটো জিনিস ভালো থাকে, তার যদি কোনো একটা কিছু যদি ভালো থাকে, ওই ভালো কাজটা নিয়ে তোমরা আলোচনা করো, চর্চা করো। আর তাকে বলো, তুমি কিচ্ছু না বলো, তুমি বলো লোকটা ভালো ছিল, ভালো ছিল, আল্লাহ তাকে জান্নাতে দিক, আল্লাহর কবরে আযাব মাফ করে দিক, আল্লাহ তাকে বেহেশতে বাসী করুক। এই কথাটা সবাই বলো, সবাই বলো। আল্লাহ তাকে মাফ করে দিক, আল্লাহ তাকে বেহেশতে দিক, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে, মানুষটা ভালো ছিল। গ্রামে XYZ বাচ্চা থেকে বুড়ো 8 থেকে 80 পর্যন্ত সবাই যখন এক কথা বলবে, মানুষটা ভালো ছিল, মানুষটা ভালো ছিল, মানুষটা ভালো ছিল, মানুষটা ভালো ছিল, এইটা যখন সবাই বলবে, আমার আল্লাহ তখন বলবে, ও ফেরেশতারা দেখ, এই মানুষটা এত খারাপ থাকার পরে সবাই ভালো বলছে, সবাই ভালো বলছে। তা সবাই যদি ভালো বলতে পারে, আমি আল্লাহ কি বলতে পারবো না? আমি আল্লাহ কি বলতে পারবো না? যা সবার ওসিলায় আমি আল্লাহ বলে দিলাম ও ভালো। একবার জোরে বলে আল্লাহর দয়া। আমাদের মনে এত মহব্বত, এত ভালোবাসা, এই এত মহব্বত, এত ভালোবাসা 1% আল্লাহ আমাদের দিয়েছে। আর এখন 69% মহব্বত, প্রেম, ভালোবাসা কার কাছে আছে? আল্লাহর কাছে। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা গভীরভাবে আলোচনা বোঝেন। ভুল আমাকে বুঝবেন না বাবু। ও মুসলমান ঘরের ছেলেরা, অনেক রাত হয়ে গিয়েছে বাবা, আমার আলোচনা একটু খেয়াল করেন। আল্লাহ আম্মাজান ফাতেমাতুজ জোহরা রুটিটা নিয়ে যেই চুলায় দিয়েছে, সঙ্গে সঙ্গে চুলার আগুনটা দপ করে নিভে গেল। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। হায়রে আমার আব্বা রুটি বানালো, ওই রুটিটা আমি ছেঁকবো, আর চুলার আগুনটা নিভে গেল। আল্লাহ নবী মিসকে মিসকে হাসলেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা আবার একটা রুটি নিয়ে আবার চুলোটা, আবার আগুন দিয়ে চুলোটা ধরালেন, ধরিয়ে আবার কিনা রুটিটা চুলায় দিয়ে আবার যখন ছেঁকতে যাবে, ও বাবাজি ভাইজানেরা, দেখতে পাওয়া গেল আবার চুলার আগুনটা দপ করে নিভে গেল। আবার মা ফাতেমা চুলোটা ধরালো, চুলো ধরিয়ে আবার রুটি দিচ্ছে, ছেঁকবে। দেখতে পাওয়া গেল আবার চুলোটা দপ করে নিভে গেল। যতবার চুলো ধরায়, রুটি দেয়, লিভে যায়, মন খারাপ হবে না? হবে। আম্মাজান ফাতেমা ওই চুলোকে কেন্দ্র করে বলে, ওরে চুলো রে, আমার আব্বাজান নিজে হাতে রুটি বানিয়েছে, ওই রুটিটা ছেঁকবো আমার ইমাম হাসান আর হুসাইনকে আমি ফাতেমা খাবো। আমার আব্বাজান বড় নিয়ত করেছে, আমার আব্বাজান বড় নিয়ত করেছে। এ চুলোর আগুন কেন রে, কেন তুই বারে 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 নিভে যাও? আবার চুলো ধরায়, আবার রুটি ছেঁকবে, আবার চুলো নিভে যায়, আবার চুলো ধরায়, আবার রুটি ছেঁকবে, আবার নিভে যায়। আল্লাহ নবী মিসকে মিসকে হাসতে লাগলো। আল্লাহ নবী বলে, মা, ও নবী নন্দিনী ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, তুমি এই রুটিগুলো যতবার চুলোয় দেবে, তত সময় ওই চুলো আর আগুন ক্ষমতা নেই এই রুটি দুটো ছেঁকবে। এই চুলো তো দূরের কথা, ও বেটি ফাতেমা, এই রুটি দুটো নিয়ে আল্লাহ আযাবে জাহান্নামায় যদি ফেলে দাও, আল্লাহ পাকের আযাবে জাহান্নামায় যদি ফেলে দাও, ও বেটি ফাতেমা,
হাতের ছোঁয়া। জাহান্নামার আগুনে রুটি ফেললে ওই জাহান্নামার আগুন পর্যন্ত নিভে যাবে। জি, রাসূলুল্লাহর হাতের স্পষ্ট আগুন নিভে যাবে, আগুনের ক্ষমতা নেই আমার নবীর গায়ের ছোঁয়াকে পুড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا محبت درود আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মহাব্বতে সবাই পড়েন না, ভক্তি করে পড়েন বাবা, একটু ভক্তি দিয়ে পড়েন। محبت درود اللهم صل على وعلى آل سيدنا। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই প্রভু বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, আর ভালোবেসে কাছে টেনে নাও আমারে। চলে বলেন না সুবহানাল্লাহ, আর চিল্লে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই প্রভু বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, আর ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, আর ভালোবেসে সারা জীবন রাখবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই প্রভু বলে তারে ডাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, গভীরভাবে আলোচনা বোঝেন, ভুল আমাকে বুঝবেন না বাবু। আজকের সমাজের ভিতরে দেখতে পাওয়া যায়, ও মুমিন মুসলমানেরা, ভুল আমাকে বুঝবেন না। আজকে সমাজের ভিতরে, আমাদের ভিতরে বাবা, আমাদের সন্তানগুলো বিহারা হয়ে যাচ্ছে। অনেক বাপেরা, অনেক মায়েরা, এরা নিজেরা নামাজ কালাম পড়ে, সন্তানদের নামাজের তাগিদ দেয় না বাবা। ও মুরব্বী আব্বারা, ভুল আমাকে বুঝবেন না, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার বাপেরা মায়েরা, আমি নবী জানিয়ে দিলাম, পৃথিবীর জমিন থেকে তুমি ইন্তেকাল করার আগে অবশ্যই তোমার সন্তানকে তুমি নামাজের ট্রেনিং দিয়ে যাও। তুমি বাপ, তুমি মা, তুমি তোমার ছেলেকে যদি নামাজি বানিয়ে রেখে বাপ, তুমি যদি কবরে যেতে পারো, তোমার সন্তানকে তুমি যদি নামাজি বানিয়ে ওর মুখে দাড়ি তুলিয়ে দিয়ে, ওর মাথায় টুপি পরিয়ে দিয়ে, ওকে যদি মসজিদে দান করে দিয়ে, ওর বুকে যদি কোরআন তুলে রেখে দিয়ে, তুমি বাপ যদি মারা যাও, আমি নবী জানিয়ে দিলাম, তোমার এই ছেলেটা নামাজ পড়বে, ওই নামাজের নেকি তুমি বাপ, তুমি মা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলেটা রোজা রাখবে, রোজার নেকিটা তুমি বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে হজ করবে, হজের নেকি তুমি বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে দান করবে, দানের নেকি তুমি বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। এক কথায়, ছেলে যদি ভালো হয়, দুনিয়াতে বাপ মার মুখ উজ্জ্বল হয়ে যায়, আর
আর ছেলে যদি ভালো হয় কবরেও শান্তি, দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি, আখেরাতে শান্তি, দুনিয়াতে শান্তি। এক কথায় ছেলে ভালো হলে বাবা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। এখন মনে করেন বাবা আপনি আপনার ছেলেকে লটারি খোর বানিয়ে রেখে কবরে গেলেন, ছেলে লটারি কাটে, ছেলে মদ খেয়ে মাতলামি করে, ছেলে জেনা বেবিচার করে, ছেলে সুদ খায়, ছেলে এমনি করে গান বাজনা করে, জেনা বেবিচার করে, হিরোইন খায়, গাঁজা খায়। ও মুরব্বী আব্বা তুমি শোনো, তোমার ছেলেটা মদ খেলে ওই মদ খাবার যত গোনা হবে ওই গোনা কিছু গোনা তুমি বাবার মা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে যখন লটারি কাটবে লটারি কাটার গোনা তুমি বাবার মা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে মেয়ে জেনা বেবিচার করবে, জেনা বেবিচারের গোনা তুমি বাবার মা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলেটা এমনি করে গাঁজা খাবে, গাঁজা খাবার গোনা তুমি বাবার মা কবরে শুয়ে শুয়ে পাবে। এক কথায় ছেলে যদি ভালো হয় ভালো ফল পাবে, আর ছেলে যদি খারাপ হয় তুমি বাবার মা জাহান্নামায় যাবে। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন হুজুর তা কি করে হয়? আপনার অঙ্ক তো ভুল। আমি তো নামাজ পড়ি, আমি রোজা রেখেছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার বিবি কোরআন পড়ে, শবে বরাতের রাত্রে 200 রাকাত নামাজ পড়ে, রমজান মাসের 1 মাস রোজা রাখে, আমার বিবি পর্দা করে, ওর মা পর্দা করে, আমি নামাজ কালাম পড়ি, আমি হারাম খাই না, চিটিংবাজি করি না। তো আমার ছেলে যদি মদ খায়, আমার ছেলে যদি লটারি কাটে, আমার ছেলে মেয়ে যদি জেনা বেবিচার করে, আমরা কেন গুনাহগার হবে? অবশ্যই তুমি হবে, অবশ্যই তুমি হবে, কারণ ওটা তোমার ছেলে। তুমি তোমার সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারোনি গো বাবা। তোমার ছেলেকে নামাজের ট্রেনিং দাওনি, তোমার ছেলেকে রোজার ট্রেনিং দাওনি, তোমার মেয়ে পর্দা করাওনি, তোমার মেয়েকে নামাজ শেখাওনি, কোরআন শেখাওনি। ও নওজোয়ানেরা, যুবকেরা গভীরভাবে আলোচনা বোঝেন। কিয়ামতের দিনে একজন যুবক আর একদল যুবতীকে জাহান্নামায় যাবার হুকুম দেবে। ওরা জাহান্নামায় যাবে, ওদের মনটা বড় খারাপ, ওদের মনটা বড় অস্থির। আমার আল্লাহ বলবে এই যুবক যুবতী তোমরা দাঁড়াও, কেন তোমাদের মনটা খারাপ? ওই সময় যুবক যুবতী বলবে আল্লাহ, আল্লাহ আমাদের কিসের কারণে জাহান্নামায় দেওয়া হচ্ছে? আমার আল্লাহ বলবে নামাজ না পড়ার কারণে, কোরআন না পড়ার কারণে, পর্দা না করার কারণে, হজ না করার কারণে, দান না করার কারণে, এক কথায় হারাম খাবার কারণে, বেরোজগার থাকার কারণে, কোরআন না পড়ার কারণে। ওই সময় যুবক যুবতী বলবে ও রব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহ আমার মা আমার বাপ ওরা আমাদের কোরআন শেখায়নি। সুবহানাল্লাহ, কোরআন শেখায়নি। সুবহানাল্লাহ। তার মানে পুরো বুঝতে পারছেন তো কি অবস্থা? হ্যাঁ জি, আল্লাহ আল্লাহ আল্লাহ। শোনেন শোনেন, খুব মজার রস, অতটা সহজ না রে বাপ। ওরা তখন ডাইরেক্ট বলবে, মা মেয়েকে বলবে ও মা তুমি জাহান্নামায় যাচ্ছ। আল্লাহ বলবে কিসের কারণে? তুমি পর্দায় থাকোনি বলে। মেয়ে তখন বলবে আল্লাহ আমার মা আমাকে কোনোদিন বোরকা পরায়নি, পর্দা শেখায়নি। আরে মা পর্দা করবে তারপর তো মেয়ে করবে। মাও ব্লাউজ উপরে যাচ্ছে, মেয়েও ব্লাউজ উপরে যাচ্ছে, কোনটা মা কোনটা মেয়ে বোঝা যায় না। কোনটা মা কোনটা মেয়ে বোঝার কায়দা নেই জি। আর এখনকার আইবুড়ো মেয়েরা এরা আর প্রেম ভালোবাসা করে না, এরা এরা প্রেম টেম আর করে না। কেন করে না জানেন? ঘরের 40, 42, 45 বছরের ভাবিরা যে হারে প্রেম ভালোবাসা করতেছে, এরা চেপে গেছে যে আমরা ওদের কাছে পারবো না। আগে আমরা ছোটবেলায় দেখতাম আইবুড়ো মেয়েরা এর তার হাত ধরে পালাতো, এখন 4 ছেলের মা পালাচ্ছে। এই আব্বা ভুল বলতেছি? তবে এখানকার মায়েরা ভালো, এরা প্রেম টেম করে না। প্রেম এখন ঘরের ভিতরে। আগে প্রেম হতো পার্কে, আগে প্রেম হতো রাস্তাঘাটে, এখন প্রেম হচ্ছে মেসেঞ্জারে। কোথায়? এখন প্রেম হচ্ছে হোয়াটসঅ্যাপে, এখন প্রেম হচ্ছে, চাচা জীবনে শুনেছো ওই এখন কত অ্যাপস বেরিয়েছে জানো? এই একটা কি অ্যাপস আছে,
ইনস্টাগ্রাম, হ্যাঁ, ওতে শুধু প্রেম করা কর, কথা বললেন না? জি, রাত 12টার সময় ঘরের দরজা জানলা লাগিয়ে দিয়ে উদম প্রেম চলতেছে, উদম প্রেম। আর তুমি মনে করতেছো আমার মেয়েটা পুরো ফেরেস্তা, আমার বাড়ির বউটা ও একদম আম্মাজান রাবিয়া বসরি, আর ও বৌমাকে যদি এক জায়গায় দাঁড় করে দেয়, কার কোনটা রাবিয়া আর কোনটা আমার বৌমা চেনা যাবে না, ও মনে মনে করতেছে। কিন্তু তোমার বিবি, তোমার বৌমা, ও যে কি করে বেড়াচ্ছে তুমি জানো না, তুমি মনে করছো পুরো ফেরেস্তা। জি, এখনকার ঘরের ভাবিরা বউরা এরা হাই হ্যালোতে ব্যস্ত, মেসেঞ্জারে যেভাবে এদের কাছে পাগল করে। প্রত্যেক ভাবিদের আছে সব বড় বড় ফোন, হ্যাঁ, বড় বড় যন্ত্র হাতে। জি, চাচা মনে করতেছে কিচ্ছু ব্যাপার না, ও আমার ছেলেটা একটু ফোন তো দিয়ে রেখেছে, কার্টুন ফাটুন দেখে, এটা সেটা দেখে, ওর ভেতরতে যে কি সর্বনাশ হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো? তোমার বোঝার কোনো লাইন নেই। বুঝতে কখন পারছো জানো? যখন গাড্ডায় পড়ে যাচ্ছে তখন যা শালা কি করে পড়ে গেল, তখন সর্বনাশ। তার আগে পুরি ব্যাপার। হ্যাঁ, আজকে জানো কত ছেলে পিলে সব এসে ষাঁড়ের মতন কত নাম্বার দেওয়া লোভে হয়েছে সব, সন্ধেবেলা নাম্বার দেছে, নাম্বার লেছে। হ্যাঁ, লাম্বার সিসি ক্যামেরা লাগানো হতো, তা অন্তত 200-500 মোটামুটি এদিক সেদিক হয়েছে। আমি হলপ করে বলছি, আরে ভাই এগুলো আমাদের সব জানা, সব মুখস্থ বিদ্যে। প্রচুর প্রচুর জলসা হচ্ছে, ওদিকে হাঁকা চাল্লা হচ্ছে, কি হয়েছে না ভাবি ধরা পড়ে, আল্লাহ জানে ভাই। হ্যাঁ, কি হচ্ছে না, উক মেয়ে ওইদিক থেকে 4-5 জন ধরে টেলে যাচ্ছে। এই হলো জলসা, এই হলো জলসা। আল্লাহ হেফাজত করে। তবে আপনাদের এখানকার মা চাচিরা ভাবিরা এরা ভালো, এরা সব পর্দায় বসে শুনতেছে কি সুন্দর করে। হ্যাঁ জি, এতটা সহজ ইসলাম, এতটা সহজ বাবা। পর্দার কথা বলি, আপনাদের এই গ্রামে ওই কি বলে, ওই শিয়ালে মুরগি ধরে, শিয়ালে বলো বলো, এখন আর শিয়াল নেই। হ্যাঁ, আগে সে শগুন দেখা যেত, এখন আর শগুন দেখা যায়? শগুন ঠগুন আর নেই, তার মানে মানুষ হয়ে গেছে শগুন, মানুষ শগুনের মতন হয়ে গেছে, এই জন্য শগুন টগুন আর দেখা যায় না। তো ওই শিয়ালে মুরগি ধরে, তাই না? মুরগি ধরে। আচ্ছা, আমরা নড়ে চড়ে কার দোষ দেই? মুরগির দোষ দেই না, না শিয়ালের? শিয়ালে যদি মুরগি ধরে দোষ কার হয়? বোঝে না আওয়াজ, শিয়ালের দোষ হয় না? শিয়ালের তো। আচ্ছা, এখন রাত কটা বাজে? 2টো বাজে, 2টো তো। আচ্ছা, এই 2টোর সময় শিয়াল এই মুরগি থাকার কথা কোথায়? মুরগি থাকার কথা কোথায়? ঘরের ভেতরে ওর যে জায়গা আছে। এখন ওই ঘরে না থেকে ও যদি আড়ে বাড়ে টু মারামারি করে, তাহলে শিয়ালের গালে তো এমনি পানি এসে রয়েছে, ও তো বাগে খুঁজতেছে, শালা বাগে পেলেই ধরবো, ঘাড় মোড়া দেবো। এখন যদি তুমি হুক্কাহু করো, রাত 9টা-10টার সময় তুমি যদি ঘুরে বেড়াও, আর শিয়াল যদি ধরে, তাও কি শিয়ালের দোষ হবে? মুরগি ধরলে সব দোষ শিয়ালের হয় না, কিছু দোষ মুরগির হয়। কিছু মুরগির দোষ আছে। ইসলাম বলেছে পর্দার ভিতরে থাকার কথা, পর্দা, এরা পর্দা জর্দা করে ফেলে। পর্দা জর্দার সাথে খেয়ে ফেলেছে। পর্দা কি এরা জানেই না, বুঝি না। তেঁতুল বোঝেন? তেঁতুল, আমার পকেটে তেঁতুল আছে, আমি এখন তেঁতুল বার করব। তো তেঁতুল বার করলে এখানে বিভিন্ন বয়সের মানুষ আছে, কারুর 20, কারুর 15, কারুর 12, কারুর 25, কারুর 30, কারুর 35, কারুর 40, কারুর 45, কারুর 50, 55, 60, 65, 70 আছে না নেই? আছে তো। আমি তেঁতুল বার করব। তেঁতুল বার করার পরে এই যে মানুষের বিভিন্ন বয়সের মানুষ এখানে আছেন, প্রত্যেকের একটু গালে পানি আসবে না আসবে না? আসবে, পানি আসবে। আচ্ছা, এই যে আপনার গালে পানি আসলো, এর জন্য দায়ী কেডা? বলো বলো। আরে তেঁতুল তো আমার পকেটে রেস ঘর ডিম চাই, তাহলে যে বার করেছে আমি দায়ী। তুমি কি চুলকুনি দেখুন তেঁতুল বার করেছো হুজুর? হ্যাঁ, তাহলে আমি তেঁতুল বার করেছি, দোষ আমার। ভাই, রসুল্লাহ
মেয়েদেরকে না খানিকটা তেঁতুলের সাথে উদাহরণ দিয়েছে। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খৈরিল মাতা ইদ দুনিয়া ইমরাতুস সালিহা, হাদিস শরীফ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খৈরিল মাতা ইদ দুনিয়া ইমরাতুস সালিহা। রসুল বলেছেন গোটা দুনিয়াটা, দুনিয়াতে যা আছে সব কিছু এই মানুষের ভোগের সম্পত্তি। আর এর ভিতরে সব থেকে বড় ধরনের নিয়ামতের ভোগ হলো একটা সতী সাধবী ভদ্র মহিলা। একবার জোরে বলেন। তাহলে নবী বলেছে মহিলারা কিসের? মহিলারা তাদের স্বামীদের কাছে ভোগের সম্পত্তি, পুরুষদের কাছে ভোগের সম্পত্তি, এক কথায় তারা ভোগের নিয়ামত। তাই রাসূলুল্লাহ বলেছেন, ও নারী জাতি, তোমরা পর্দা থাকার জিনিস, তোমরা বেপর্দা থাকার জিনিস না। আপনি একটা কলা খান, বাজার থেকে কলা খান, আচ্ছা কোনো কলা যদি খোলা ছিলিয়ে বিক্রি করে আপনি খাবেন? খাবেন না। আচ্ছা কাঁঠাল যখন বিক্রি হয়, পাকা কাঁঠাল, কেউ যদি খোলা ছাড়িয়ে যদি রেখে দেয়, ওই কাঁঠাল কেউ খাবে? খাবে না, কেউ খাবে না। তবে হ্যাঁ, ওই একটা জিনিস খাবে, সেটা কে বলেন তো? যখন কেউ নেবে না তখন বলবে, ভাই তুই নিয়ে যা, তোর বাড়ি একটা দামড়া গরু আছে না, ওই দামড়া গরু লে যা, বিনিময়ে তোর আমি 10টা টাকা দিচ্ছি, যা তোর দামড়া গরুটা দিয়ে আয়। জি, তো ঘরের মহিলারা যারা ছাল চামড়া ছাড়িয়ে, যারা মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, যারা পরপুরুষের সাথে ঘষাঘষি ডলাডলি করে, যারা পরপুরুষের সাথে দেহ দেখিয়ে বেড়ায়, যারা পরপুরুষের সঙ্গে মিশতে ভালোবাসে, সঙ্গ দিয়ে বেড়ায়, এরা হলো ওই কোলার খোলা চালানোর মতো, এরা হলো ছাল কালানির মতন। এদের কেউ ভালোভাবে সস্তা দামে নেবে না, এদের কেউ পয়সা দিয়ে কিনে নেবে না। এদের কারা নেবে? ওই দামড়া গরু যাদের আছে, দামড়া গরু। ভাই আমার এই কলাটা তো বিক্রি হয় না, এই কাঁঠালটা বিক্রি হয় না, তোর বাড়ি একটা দামড়া গরু রয়েছে, লে যা, লে আমার একটু বাঁচা উদ্ধার কর, কারণ এর যা গ্যাস গন্ধ দুর্গন্ধ বেরোচ্ছে আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। কথা বুঝেছেন? রাসূলুল্লাহ বলেছেন, মায়েরা তোমরা হলো মায়ের জাত, তোমরা হলো পর্দার ভিতরে থাকবে। আল্লাহ নবী বলেছেন, তোমরা একটা কলা খাবে, ওই কলাটা খোলা ছাড়ানো কলা তোমরা খাবে না। তোমরা একটা আম খাবে, ওটাও পর্দা থাকে। তোমরা একটা লিচু খাবে, ওটাও পর্দা থাকে। তোমরা একটা কাঁঠাল খাবে, ওটাও পর্দা থাকে। তুমি মিষ্টি খাবে, দোকান থেকে মিষ্টি খাবে, ওটাও একটা কাঁচের ভিতরে থাকে। ও বাবাজি ভাই জানেরা, আপনি মিষ্টি কিনে আনবেন বাজার থেকে, প্রথম আপনাকে কাঁচের ভেতর থেকে বার করবে, তারপরে ওদের একটা পাত্র আছে, ওই পাত্র দেবে, ওটা ঢেকে দেবে, তারপরে একটা কাগজ দেবে, একটা ক্যারি ব্যাগ দেবে। ওই ক্যারি ব্যাগটা নিয়ে আপনার কাছে আবার প্যাকেট থাকবে, ব্যাগ থাকবে, অথবা থলে ব্যাগ থাকবে। থলে ব্যাগের ভিতর দিয়ে তারপরে আপনি বাড়ি আনবেন, কারণ ওটা যদি ধুলোবালি পড়ে, ওই ধুলোবালি পড়লে ওটা যদি খায় আমার রোগ হতে পারে, আমার বাচ্চার শরীর খারাপ হতে পারে। না 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 না, ওটা ধুলোবালি লাগানো যাবে না। আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়ার যুবকেরা খবরদার, তোমার বিবিকে তুমি পর্দা করো, কারণ ওটা তোমার ভোগের সম্পত্তি। আল্লাহ নবী বলেছেন, নারী হলো লজ্জাবতী গাছের মতো। লজ্জাবতী গাছ বোঝেন? লজ্জাবতী গাছে একবার টাচ করে দেখবেন, টাচ পাতা জড়ো হয়ে যাবে, গুটিয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, নারী হলো লজ্জাবতী গাছের মতো। নারী আর গাড়ি, ও নওজোয়ানেরা, যুবকেরা, আপনার হাতের এক হাতের গাড়ি, ওই গাড়িটা যখন আপনার কোনো বন্ধু বান্ধবকে দেবেন, আর দেবার পরে 1 ঘন্টা 2 ঘন্টা চালানোর পরে ওই গাড়িটা আপনি হাত দেবেন, আর যেন মনের মতো হবে না, কেমন যেন হয় না, গাড়িটা যেন কিরাম যেন একটু এলোমেলো হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছেন, বিবি হলো ঠিক ওরকম লজ্জাবতী গাছের মতো। তোমার বিবি তোমার জন্য আমার আল্লাহ আমানত করেছে। তোমার বিবি তোমার কাছে আমানত। তোমার এই বিবিকে কেউ স্পষ্ট করবে, ও বিবি লজ্জাবতী গাছের মতো গুটিয়ে যাবে। লজ্জাবতী গাছের মতো শেষ হয়ে যাবে। ওর নামে সংসার করবে, কিন্তু ওর মনটা পড়ে থাকবে ওই পুরুষটার দিকে।
ও বাবজি ভাই জানেরা সোনামানিকেরা, আজকে আমাদের অধিকাংশ সংসারে স্বামী স্ত্রী মিল মহাব্বত নেই, স্বামী আর স্ত্রী মিল মহাব্বত নেই। আল্লাহ নবী বলেছেন, ও যুবকেরা, দুনিয়াতে যদি জাহান্নাম আর ঘর দেখতে চাও, দুনিয়াতে যদি জাহান্নাম আর গাড্ডা দেখতে চাও, চলে যাও যে ঘরে স্বামী স্ত্রীর মিল মহাব্বত নেই, যদি অশান্তি ঝগড়া, ওই ঘরটাই হলো জাহান্নাম আর গাড্ডা। জাহান্নাম আর গাড্ডা দেখবা দুনিয়াতে, চলে যাও স্বামী স্ত্রী অশান্তি যে ঘরে, ওই ঘরটায় চলে যাও, জাহান্নাম আর গাড্ডা। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার ভিতরে ওই ঘরটাই হলো জান্নাতি ঘর। জান্নাতি ঘর যদি তোমরা দেখতে চাও, চলে যাও ওই ঘরে চলে যাও যে ঘরে স্বামী আর স্ত্রী মিল মহাব্বত, স্বামীর কথাতে কথা, স্বামীর হাসিতে হাসি, স্বামীর কান্নায় কান্না, স্বামীর দুঃখে দুঃখিত, স্বামীর ব্যথায় ব্যথা পাবে, স্বামীর কষ্টে কষ্ট পাবে। আল্লাহ নবী বলেছে, ও নারীরা খবরদার তোমার স্বামীর উপরে তুমি কথা বলো না। নবীজি বলেছেন, যে ঘরে যে ফ্যামিলিতে পুরুষ মানুষের চাইতে মহিলার কণ্ঠের আওয়াজ যদি উঁচু